বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি আছে কিনা আপনি কিন্তু বাড়িতে বসেই পরীক্ষা করতে পারবেন। দুটো পরীক্ষা করতে পারবেন। একটা পরীক্ষা করতে কিন্তু 24 ঘন্টা সময় লাগবে, আর একটি পরীক্ষা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে হাতে নাতে বুঝতে পারবেন যে আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি আছে কিনা। আর যদি আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি থাকে, সেটা কিন্তু আপনি বাড়িতে বসেই সেই নেগেটিভ শক্তিটাকে আস্তে আস্তে দূর করতে পারবেন। তবে কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রতিটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটা লাইন থেকেই কিন্তু আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন। বাড়ির মধ্যে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ শক্তি বেড়ে গেলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। আমরা যখন বাড়ির বাইরে থাকি তখন কিন্তু আমরা খুব ভালো অবস্থায় থাকি, কিন্তু বাড়ির মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গে মেজাজ খিটখিটে হয়ে যায়। একে অপরের মধ্যে ঝামেলা, অশান্তি, বিবাদ সবসময় লেগেই থাকে। বারবার ইলেকট্রিকের যে কোনো জিনিস কিন্তু খারাপ হতে থাকে। তখন আপনি বুঝে নেবেন আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। এ থেকেও কিন্তু বোঝা যাবে। আপনি একটি পরীক্ষা করতে পারেন, যেটা কিন্তু 24 ঘন্টা সময় লাগবে। আরেকটি পরীক্ষা কিন্তু সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে দেবে আপনাকে আপনার বাড়ির মধ্যে কতটা পরিমাণে নেগেটিভ শক্তি আছে। তো আপনি একটা কাঁচের গ্লাস নেবেন, তাতে যে সাধারণ জল হয় সেই সাধারণ জল 1 গ্লাস নেবেন, এবং সামুদ্রিক যে লবণ হয় সেই সামুদ্রিক লবণ গ্লাসের জলের মধ্যে দিয়ে আপনি বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন অথবা শনিবার দিন কাজটি করতে পারবেন। কি করবেন, যখন থেকে শুরু করবেন কাজটি তারপর কিন্তু ঠিক 24 ঘন্টা পরই গ্লাসটায় হাত দেবেন। আপনি গ্লাসের জলে লবণ দিয়েছেন, দেওয়ার পর কিন্তু বাড়ির যে কোনো কোণে অথবা যে ভারী আসবাবপত্র আছে সেই আসবাবপত্রের পিছন দিকে গ্লাসটি রেখে দিন। আজকে আপনি 10টা থেকে শুরু করলেন, ঠিক পরের দিন 10টার পরে কিন্তু সেই গ্লাসটি বার করে দেখবেন। সেদিন যদি দেখেন গ্লাসের জল ঘোলা হয়ে গেছে, তাহলে বুঝে নেবেন আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি আছে। এই নেগেটিভ শক্তি কিন্তু আপনি বাড়ি থেকে আস্তে আস্তে দূর করতে পারবেন, সেটা আমি লাস্টে আলোচনা করব। তবে তার আগে বলি, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারবেন আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি আছে কিনা। কি করবেন, সে 1 গ্লাস জল নেবেন, তবে জলটা যেন অর্ধেক হয় কাঁচের গ্লাসে। নেওয়ার পর একটি লবঙ্গ জোগাড় করবেন, লবঙ্গের ফুল যেন অবশিষ্ট থাকে, মানে অর্থাৎ ফুলযুক্ত লবঙ্গ নিয়ে আপনি সেই গ্লাসের মধ্যে কিন্তু ফেলে দেবেন জলটির মধ্যে। যদি লবঙ্গের ফুলযুক্ত লবঙ্গটা জলের মধ্যে ভাসতে থাকে, তাহলে বুঝে নেবেন আপনার বাড়ির মধ্যে পজিটিভ শক্তি আছে। আর সেই ফুলযুক্ত লবঙ্গ যদি গ্লাসের জলের একদম নিচে গিয়ে ডুবে যায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি আছে। তো এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি বুঝেই নিলেন যে আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি আছে। এবার এই নেগেটিভ শক্তিটাকে আপনি কিন্তু আস্তে আস্তে আপনার বাড়ির মধ্যে থেকে দূর করতে পারবেন। ওই যে কাঁচের গ্লাসে জল সমেত লবঙ্গটা ছিল, সেটা কিন্তু হাত দেবেন না, সেটা সেখানেই রেখে দেবেন একটা স্থানে, বাড়ির কোণে বা ভারী আসবাবপত্রের পিছন দিকেও রেখে দিতে পারেন। রেখে দেবেন এবং আপনি প্রতিদিন শুরু করুন। যদি প্রতিদিন সম্ভব না হয়, প্রতি বৃহস্পতিবার, আর যদি প্রতি বৃহস্পতিবারও সম্ভব না হয়, প্রতি মাসে কাজটি করে দেখবেন। কিন্তু যখন দেখবেন আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি আছে, আপনি ওই গ্লাসের পরীক্ষার মাধ্যমে প্রমাণ পেলেন, সেদিন এবং তার পরের দিন থেকে পরপর একটা সপ্তাহ আপনি একটা মাটির পাত্র, অর্থাৎ ধুনুচি যেটা হয়, তার মধ্যে একটি গোবর দিয়ে তৈরি যে ঘুঁটে হয়, সেই ঘুঁটের মধ্যে ঘি মিশিয়ে নেবেন। ঘি মাখিয়ে নেওয়ার পর তাতে কর্পূর এবং কিছুটা পরিমাণ ধুনোর গুঁড়ো দিয়ে আপনি ধুনো জ্বালাবেন, এবং সেই ধুনোর ধোঁয়াটা বাড়ির কোনায় কোনায় দেখাবেন। এইরকম যদি আপনি একটা সপ্তাহ করতে পারেন, তাহলে দেখবেন সেই লবঙ্গ যে জলের নিচে চলে গিয়েছিল, সেটি কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠতে শুরু করেছে, অর্থাৎ ভাসবে। তখনই বুঝে নেবেন বাড়ির মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু আস্তে আস্তে দূর হচ্ছে। এবারে এই একটা সপ্তাহ করার পর যদি প্রতিদিন সম্ভব না হয়, প্রতি বৃহস্পতিবার দিন করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে প্রতি মাসে একবার করে কিন্তু এই পরীক্ষাটা আপনারা করে নেবেন, লবণ জল দিয়ে এবং লবঙ্গ জল দিয়ে। যদি এই পরীক্ষাটি মাসে একবার করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাড়িতে বসেই বুঝে যাবেন যে আপনার বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি আছে কিনা। এবার আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের বাড়ির কোনায় কোনায় যে ধুলো জমে তার মধ্যে কিন্তু নেগেটিভ শক্তি বাসা বাঁধে। তো আপনারা কি করবেন, যখন ঘর মুছবেন বৃহস্পতিবার দিন, প্রতি বৃহস্পতিবার দিন ঘর মোছার জলে কিছুটা পরিমাণ লবণ অথবা সন্ধব লবণ দিয়ে যদি আপনারা ঘর মুছতে পারেন, তাহলে কিন্তু আমাদের সংসারের মধ্যে নেতিবাচক শক্তি আস্তে আস্তে দূর হয়। কিন্তু আমাদের ঘরের দরজা জানালা সবসময় খুলে রাখতে হবে, যাতে সূর্যালোক প্রবেশ করে। আপনার বাড়ির মধ্যে যত সূর্যালোক প্রবেশ করবে, সূর্যালোকের আলো কিন্তু আমাদের সংসারে থাকা নেতিবাচক শক্তিকে অনেকটা দূর করতে সাহায্য করে। তাই বাড়ির দরজা জানালা সবসময় খুলে রাখবেন, যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে 21। যদি মনে হয় যে আপনি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান আজকে বৃহস্পতিবার দিন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 12 সংখ্যাটি লিখে যেতে 3 বার ভুলবেন না। এবং যদি মনে হয় এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার দিন, যাতে সকলে জানতে পারে এবং সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি নিজেরা বাড়িতে বসেই দূর করতে পারে।